আরজি করের ঘটনা, কালীগঞ্জ উপনির্বাচনকে কেন্দ্র করে তামান্নার মৃত্যু এবং ঠিক তার পর খাস কলকাতায় একজন আইনি ছাত্রী তার গণধর্ষণের অভিযোগ যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এ রাজ্যের নারীরা কি সত্যি নিরাপদ? সত্যি কি তারা নিরাপদ? কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তারা কি বলছেন শুনি। একদম না। যতক্ষণ পর্যন্ত এই পশ্চিম বাংলায় এই স্বৈরাচারী শাসক থাকবে ততদিন পর্যন্ত বাংলা নারীর জন্য নিরাপদ সেটা নয়, কারো জন্য নিরাপদ নয়। এখানে শিশু ধর্ষণ হচ্ছে, নারী ধর্ষণ হচ্ছে। এর আগে আরজি কর কাণ্ড দেখেছিলেন, আজকে জানলাম টিএমসিপির ছেলেরা মানে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা ধর্ষণ করেছে। এই পশ্চিম বাংলা সমস্ত মানুষের জন্য একদম ভীষণভাবে ক্ষতিকারক। ওই স্বৈরাচারী মহিলাকে এখান থেকে না তাড়াতে পারলে বাংলায় কারো শান্তি নেই। অতএব এখনও বলছি, পশ্চিম বাংলার সমস্ত সাধারণ মানুষ যারা এই দলটাকে ভোট দেন তাদের চিনে রাখুন, এই দলটাকে পশ্চিম বাংলা থেকে অবশ্যই সরাতে হবে। শুধু কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গই যখন যতদিন এই নির্দিষ্ট নারীটি ক্ষমতায় আছেন, নারীরা, শিশুরা, এমনকি সাধারণ মানুষও, তাদের নিরাপত্তা কিছুই নেই। আমরা যেটা শুনেছি যে গতকাল রাত্রিবেলা ল কলেজে একটি ধর্ষণ হয়েছে, 3 জন ছাত্রই তারা, একজন শুনেছি তিনি প্রাক্তনী, একজন পড়ুয়াকে, ছাত্রীকে ধর্ষণ করেছে। এবং আমাদের কাছে যতটুকু খবর আছে তাতে আমরা বুঝেছি এবং এটা জানাও যে মূল যে অভিযুক্ত সেই প্রাক্তনী, তার সঙ্গে শাসক দলের সম্পর্ক আছে। অর্থাৎ এই যে ধর্ষণ, এই ধর্ষণের সঙ্গে যৌনতার সম্পর্ক কম, ক্ষমতা আরোপের সম্পর্কই বেশি। অর্থাৎ এই শাসক দলের ক্ষমতায় বলীয়ান হয়ে এই নরাধমরা গোটা পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তাকে অনিশ্চিত জায়গায় টেনে নিয়ে নামাচ্ছে। 100% নয়, কারণ যতদিন এই সরকার থাকবেন ক্ষমতায় আমার মনে হয় 1%ও এখানে কোনো সেফটি বলে কোনো জিনিস নেই। কারণ কালকে যে ঘটনাটা ঘটেছে সত্যি এটা লজ্জাজনক। একজন মুখ্যমন্ত্রী যেখানে উনি মহিলা আছেন আর সেই রাজ্যে এরকম কাণ্ডগুলো হয়ে যাচ্ছে, এটা লজ্জাজনক। তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, যারা এই ধর্ষণে ইনভলভ ছিলেন আমরা ইমিডিয়েটলি চাই তাদের এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন হোক। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, যদি আপনি স্ট্রিক্ট অ্যাকশন না নিতে পারেন তো আপনিও কিন্তু চেয়ার থেকে নিচে নেমে যান। কারণ যদি এরকম আপনি একটা নারী হয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি মহিলাদের আপনি সুরক্ষা না দিতে পারেন, ওই চেয়ারে বসার অধিকারও আপনার নয়। তাই বলবো আপনি ইমিডিয়েটলি অ্যাকশন নিন, নালে আপনি চেয়ারটা ছেড়ে দিন। মানবিকতা বলে যে জিনিসটা, মানব ধর্মটা নষ্ট হয়ে গেছে। কি বলবো বলুন, এই আমাদের মধ্যেই দানব, আমাদের মধ্যেই দেবতা লুকিয়ে রয়েছে। কার মনে কি আছে কি বলবো। এখানে রাজনৈতিক যে রাজ্যের অন্যান্য কাজ করবে না, এইসবের পেছনে পড়ে দেবো। সুতরাং রাজনৈতিক দোষারোপ করে, শুধুমাত্র ওদেরকে দোষারোপ করে লাভ নেই। কথা হচ্ছে আপনাকে মানুষ যদি নিজের থেকে বিবেক থেকে সচেতন না হয়, যাকে ধর্ষণ করেছে সে তো কারোর সন্তান, কারোর মেয়ে, কারোর মা, কারোর বোন হবে, তা নিজের ঘরের এটা দিয়ে ভাবতে পারে না। এই মানসিকতা থেকে একদম ব্যাধি, সমাজে একটা বিরাট বড় ব্যাধি। একরকমভাবে হ্যাঁ, একরকমভাবে না। যারা প্রতিবাদ করতে পারে, যারা করতে পারে, দুর্বল হলে এখানে লড়াই করে টিকতে হয়। কথা হচ্ছে তুমি জন্মেছ লড়াই করে জিতে, তবে তুমি পৃথিবীতে এসছো। সে যে কোনো প্রাণী, একটা কীটপতঙ্গ, সেই তাকে লড়াই করে যেতে হবে। ভয়ে, এটা গতির যুগ, এটা মানে পিছিয়ে পড়লে হবে না। ভয় পেয়ে কাজ থেমে গেলে বা করলে হবে না, লড়তে হবে, প্রতিবাদ করতে হবে, এইটাই কথা। কলকাতা নিরাপদ নয়। আমি ধরো কি বলবো, দিদিমার বয়সী, মাসিমার বয়সী, আমার 70 বছর বয়স হয়ে গেল। এতদিন দেখে এসেছি, আগে এরকম ছিল না কলকাতার পরিস্থিতি, কিন্তু এখন বর্তমানে কলকাতার যা পরিস্থিতি দেখছি তাতে বিকেল 5টা কেন সকাল 10টাতেও নারীদের কোনো নিরাপত্তা নেই। কারণ একটাই, নারীদের উপরে যেভাবে খুন, ধর্ষণ, রাহাজানি সব বেড়েছে, এটা যদি আমাদের দিদি একটুখানি খেয়াল করেন। আমি সাধারণত ছোট্ট উপমা দিচ্ছি, তমান্না খাতুনকে দিয়েই দেখুন, একটা ছোট্ট বাচ্চা মেয়ে
সদ্য ফুলটা কড়ি থেকে ফুটছিল, সে বাচ্চা মেয়েটা রাজনৈতিক সম্বন্ধে কিছু জ্ঞান নেই, তার কিছুই জানে না। আজকে সে কিভাবে তার প্রাণটা চলে গেল অকালে, তার মা কেঁদে কেটে অস্থির হয়ে যাচ্ছে। সেরকম আজকে আমার 70 বছর বয়সে আমি রাস্তায় হাঁটছি, আমার কোনো নিরাপদ নেই। এখন 70 বছর, কারণ এর একটাও কারণ আছে, আমি বলি রানাঘাটের গাংনাপুরের ঘটনা বলি। 72 বছরের বৃদ্ধা সন্ন্যাসিনী যখন কেরালা থেকে এখানে টিচারি করতে এসেছিলেন, তখন উনি কি জানতেন যে উনি এখানে এসে ধর্ষণ হয়ে যাবে? উনি এখানে এসে ধর্ষণ হয়ে কলকাতা থেকে হাই কলকাতা বলে কাঁদতে কাঁদতে চোখের জল ফেলে চলে গেল। তা আজ আমি 70 বছর বয়সে আমিও যে রাস্তায় হাঁটছি, আমারও কিন্তু কোনো নিরাপদ নেই, আমার কিন্তু কোনো নিরাপদ নেই। কারণ পেছন থেকে আমাকে কেউ তুলে নিয়ে যেতে পারে, নিয়ে গিয়ে ধর্ষণ করতে পারে, কেউ আমাকে খুন করতে পারে। কার প্রতি আমার প্রতি কার আক্রোশ আছে সেটা আমি জানি না। আমি আপনার সাথে কথা বলছি, আমি জানি আপনি ভালো, কিন্তু প্রকৃত আমার ওপরে আপনার খাড় আছে যে না, উনি তো একা যাচ্ছেন, আমি তাহলে ওনাকে এবার নিয়ে যাই, নিয়ে গিয়ে ধর্ষণ করি। এটাই হচ্ছে আমাদের কলকাতার কলকাতার কোনো রকমের কোনো নিরাপত্তা নেই, এতটুকুই বলতে পারি আমি। এটা দেখুন, আমি অতটা তো ঠিক বুঝতে পারি না, রাজনৈতিক দিক দিয়ে কোনো সমস্যা আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার সেই দিক দিয়ে আমার কোনো সমস্যা আমি ফেস করিনি। কিন্তু আমি রাস্তাতেও ঘোরাফেরা করেছি, এমনকি 2-2:30, 3টে অবধিও বাড়িতে আমি চলাফেরা করেছি, কোনো কিন্তু সমস্যা পাইনি। আমার সঙ্গে কেউ ছিল না, আমার হাজব্যান্ডও ছিল না, আমার কিন্তু কোনো সমস্যা আমি পাইনি। না, আমার তো মনে হচ্ছে না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যা যা ঘটনা ঘটছে তাতে নিরাপদ বলে। কারণ আমরা খুব রিসেন্টলি যেটা দেখেছি সেটা হচ্ছে আরজি কর দেখেছি। এটা একটা বড় কারণ নয় কি? নিরাপত্তাহীনতা বোঝা যাচ্ছে বড় একটা কারণ। হচ্ছে তো অনেক হচ্ছে, ঠিক আছে? এর তো একটা স্টেপ নেওয়া দরকার। তো সেই স্টেপটা আমরা কোথায় বলবো, কাকে বলবো? যে আমরা তাকেই বলবো যে সবার ওপরে বসে আছে, মেন যে চেয়ারে বসে আছে সেখানে আমরা বলবো? কসবা ল কলেজে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে 3 জন তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে এবং ইতিমধ্যেই কলেজের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে পুলিশ। আদৌ কি অভিযুক্তরা শাস্তি পাবে, এই প্রশ্নটা কিন্তু উঠছে। চলুন দেখে নিই একটা বিশেষ প্রতিবেদন। আরজি করের ঘটনা নাড়িয়ে দিয়েছিল সকল স্তরের মানুষকে। তখনই প্রশ্ন উঠেছিল রাজ্যের নারী কতটা নিরাপদ। কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে তামান্না খাতুনের মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনার পর সেই প্রশ্ন ফের জোরালো হয়। তামান্নার মায়ের চোখের জল শোকাতে না শোকাতেই একেবারে খাস কলকাতায় ঘটে গেল গণধর্ষণের ঘটনা, তাও আবার সরকারি ল কলেজে। ওই আইনি ছাত্রীর অভিযোগের ভিত্তিতেই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 3 জনকে গ্রেফতার করা হয়। প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ঘটনার মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে তৃণমূলের একাধিক ছোট বড় মাঝারি নেতার ছবি প্রকাশ্যে এসেছে, যদিও তৃণমূল নেতারা অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন। খারাপ ঘটনা, আমরাও প্রতিবাদ জানাচ্ছি। কসবার ঘটনা খারাপ ঘটনা, আমরাও প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু এই সিপিএম, কংগ্রেস, বিজেপি এদের নৈতিক অধিকারই নেই প্রতিবাদ জানাবার। কারণ এদের রাজ্যগুলো বা এদের যখন যার জমানা ছিল, তখন এই ধরনের অপরাধের পাপে এরা ডুবেছিল। আর এখানে সরকার ব্যবস্থা নিয়েছে, পুলিশ অ্যারেস্ট করেছে। আমরাই বলছি যে কঠোরতম শাস্তি চাই। আপনি ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে শাস্তি দেওয়া হয়েছিল, বিতর্কিত শাস্তি ছিল, হেতাল পারেখ ধর্ষণ এবং খুনে। আপনি ধর্ষণ বন্ধ করতে পেরেছেন? সমাজের অন্ধকার দিকটা সারা দেশ সারা বিশ্বে কোথাও না কোথাও একটা খোলা থেকে যায়। আপনি দিল্লিতে নির্ভয়ার ওই ভয়ঙ্কর ঘটনা, তারপরে কি এই ঘটনা থামানো গেছে? সারা দেশে থামানো যায়নি। উন্নয়নের পর হাতরাস হয়েছে। উত্তরপ্রদেশ আপনি থামাতে পেরেছেন? পারেননি। ঘটনা সামনে আসতেই প্রতিবাদে সরব হয়েছে বিরোধীরা। বিজেপির দাবি, শাসক দলের বড় নেতার আশ্রয় ও প্রশ্রয় মনোজিৎ মিশ্রের মতো তাজা তরুণ দলের সৈনিকেরা এই ধরনের কুকাজ করার হিম্মত পায়। এদের নেতৃত্বে কলেজগুলো দুর্নীতির আখড়া হয়ে উঠছে। অনেকে বলেছেন, মনোজিতদের মতো ছাত্র নেতাদের কাজে লাগিয়ে কলেজে তোলাবাজি চলে, সেই টাকার ভাগ পৌঁছে যায় কলেজের পরিচালন কমিটি পর্যন্ত। ঘটনা নিয়ে জলঘোলা হতেই আর নীরব থাকতে পারেননি কসবা ল কলেজের সভাপতি অশোক দেব। আমি ঘটনা শুনেছি, জানি না, সোমবার কলেজ করবে। আমি জেনে তদন্ত করে যারা দোষী নিশ্চয় শাস্তি পাবে এবং অন্যায়কে বরদাস্ত করে যাবে। একাধিকবার চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে বড় শাসক দলের রাজনৈতিকের সঙ্গে দেখা গেছে। ওরা ওই শাসক দলের রাজনৈতিকের প্রভাব খাটিয়ে কি এত বড় কাজ করতে পারলে? কি বললো আমি জানি না, বাট আমরা
আমরা তো কেউ শিখিয়ে দিয়ে অন্যায়টা করো, এখন যদি কেউ করে থাকে নিশ্চয়ই তো শাস্তি পাবে, তো আইনের পথে চলবে, তাতে বলা কিছু না। পরে প্রশাসন আছে, জিবি আছে, আমরা মিটিং থেকে সিদ্ধান্ত নেবো, অন্যায় করলে শাস্তি নিশ্চয়ই সে পাবে। শুধু কি সাংবাদিক সম্মেলন করে কড়া ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দায় ঝাড়তে পারে শাসক দল? প্রশ্ন উঠছে। কেন আরজি করে তিলোত্তমার প্রাণ যাবে? কেন তামান্নার মতো বাচ্চা মেয়ে অকালে ঝরে যাবে? কেন কলেজ ক্যাম্পাসের মধ্যে খোদ ছাত্রী গণধর্ষণের শিকার হবে? তাহলে কোন ভরসায় বাবা মায়েরা ছেলে মেয়েদের স্কুলে কলেজে পাঠাবেন? কোথায় পুলিশ, কোথায় প্রশাসন? কলেজ এবং ইউনিভার্সিটিগুলো কন্ট্রোল করছে মূলত তৃণমূলের গুন্ডারা, তোলাবাজরা, ধর্ষণকারীরা, এবং এদের প্রত্যেকের বয়স 30 ঊর্ধ্ব, কেউ কেউ 50 ঊর্ধ্ব আছে। এদের সবাই বিবাহিত, এদের 2-3টে করে বাচ্চা আছে। এরা ব্যানার্জি বাবু সরকার, নারী ধর্ষণ সরকার, নারী ধর্ষণ সরকার, হায় 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 মমতা ব্যানার্জি, হায় 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 মমতা ব্যানার্জি, হায় 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 গণতন্ত্র হত্যাকারী মমতা ব্যানার্জি, তোমরা জানাই ঠিক ঠিক বলেছেন, ঠিক 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 বলেছেন, জানাই ঠিক 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 ঠিক। দেখুন, শশী বাজার কথা বাদ দিন। শশী বাজা মহিলা হয়ে ওনার মহিলাদের সপক্ষে মুখ খোলার মেরুদণ্ড নেই। জানে মুখ্যমন্ত্রী চাকরিটা নিয়ে নেবে, চাকরি বাঁচানোর জন্য কাজ করছে। আরে কোথাও নিরাপত্তা নেই। দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তিনিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যার ঠিকানা দেওয়া আছে পুরীর হোটেল সোনার বাংলাতে, সেই দুটো বাড়ি বাদ দিয়ে আর কোথাও কারো নিরাপত্তা নেই। আমাদের উপর আরজি কর কালীগঞ্জের পর কসবা ল কলেজের ঘটনা আবারও প্রশ্ন তুলে দিল, রাজ্যে নারী নিরাপত্তা কোথায়? প্রশ্ন ওঠা কি স্বাভাবিক নয়? কিন্তু উত্তর কই? নমস্কার, ওঙ্কার বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর আজকের বাংলা রাজনীতি অনুষ্ঠানে আমাদের বিষয়, এ রাজ্যের নারীরা কি নিরাপদ? কেন এই প্রশ্নটা বারবার আসছে? কারণ আরজি করের যে ঘটনা, সে ঘটনার যে স্মৃতি আজও কিন্তু বঙ্গবাসীর মনে দগদগ করছে। তার মাঝখানে ঘটে গেল তামান্নার মতো একটা ছোট্ট বাচ্চা, তার যে হত্যার ঘটনা, সেটা কিন্তু বঙ্গবাসীকে আবার নাড়ি দিয়ে গেছে। সেই তামান্নার মায়ের চোখের জল না শুকোতে শুকোতে আবার ঘটে গেল একটা গণধর্ষণের মতো ঘটনা, তাও আবার খাস কলকাতার বুকে। একটা ল কলেজের ছাত্রী, তিনি অভিযোগ করছেন যে তিনি গণধর্ষণের শিকার। এই ধরনের ঘটনা বারবার কেন সামনে আসছে? কোথাও কি প্রশাসন ব্যর্থ হচ্ছে, নাকি শস্যের মধ্যে ভুল লুকিয়ে রয়েছে? এই বিষয়টা আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কবাবু সরকার। দাদা, আপনাকে স্বাগত। দাদা, এই ধরনের ঘটনা বারবার কেন ঘটছে? রাজ্য প্রশাসন কি কোথাও ব্যর্থ, নাকি শস্যের মধ্যে ভুল? প্রথম কথা, আরজি কর কাণ্ডের বর্ষপূর্তি হতে চলেছে অগস্ট মাসে। আরজি কর পুরো নাম কি? রাধা গোবিন্দ কর। তাহলে যেখানে গোবিন্দ সদা জাগ্রত থাকেন, সেখানে রাধা কি করে নিগৃহীতা হবে? এটা তো মূল প্রশ্ন। আরজি কর কাণ্ড, নির্যাতিতাকে দর্শন করে খুন সঞ্জয় রায় একা করতে পারে? সম্ভব? মানুষকে এত বোকা? সিবিআই এর মুখোশটা এবার টেনে খুলে দেওয়ার সময় হয়েছে। কারণ সবকিছুর একটা সীমা আছে। সিবিআই এতদিন ধরে কি করছে? একটার পর একটা রিপোর্ট দিয়েছে আদালতে। 5-এর পয়েন্টটা 8-এ, 8-এর পয়েন্টটা 4-এ, চর্বিত চর্বণ, চর্বিত চর্বণ। সিবিআই এর যে আধিকারিকরা তদন্ত করছেন, সীমা পাহুজা আর সম্পত মিনা। সীমা পাহুজা দক্ষ অফিসার, নির্ভয়া কাণ্ডের তদন্তের কিনারা তিনি করেছিলেন। কিন্তু সম্পত মিনা এই রাজ্যের কোন আইপিএস অফিসারের ব্যাচমেট? এগুলো জানতে হবে আমাদের। কেন সিবিআই এর এই ল্যাকাডেজিক্যাল অ্যাটিটিউড? কেন এখনো তারা ওই 8তলাতে অর্থোপেডিকের রুমটাকে করেনি? যেদিনকে ঘটনা ঘটেছিল, নির্যাতিতার সঙ্গে তার যে কলিগরা ছিল, তাদেরকে এখনো ডেকে জেরা পর্যন্ত করেনি। অনেক লুপহোলস আছে, কিন্তু বেরোবে। এবার তমন্নার ঘটনাটা তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি, হিংসার সংস্কৃতি।
ভারতবর্ষের সব রাজ্যে রাজনৈতিক হিংসা হয় না, ভোটটা উৎসবের মেজাজে দেয় মানুষ। এখানে হিংসা হয় ভোটের আগে হয়, ভোটের দিন হয়, গণনার দিন হয়, ফলাফল বেরিয়ে যাওয়ার পরে হয়। 2021 সালে নির্বাচনের ফল বেরোনোর পর 52 জন বিজেপির কর্মী খুন হয়েছিল। বাম জমানাতেও ছিল, তৃণমূল জমানাতেও আছে। কিন্তু কসবার ঘটনা যেটা ঘটেছে, ওই যে ম্যাঙ্গো নাকি নাম, মনোজিৎ মিশ্র, ও তো কোথায় থাকে? কালীঘাট চত্বরে থাকে। কালীঘাট থানায় খুব যাতায়াত, পাড়া প্রতিবেশীরা ওর এবং ওর পরিবারের অত্যাচারে অতিষ্ঠ। এই দুর্বৃত্ত হচ্ছে ভাইপো ব্রিগেডের সদস্য। 2012 সালে ও একজনকে ছুরি মেরেছিল, পালিয়ে গিয়েছিল, কলেজে ঢুকেছিল, ডিসকোয়ালিফাই হয়। 17 সালে আবার অ্যাডমিশন নেয়, তারপরে তাকে পদাধিকারী করা হয়। এই সব গুণধর রত্ন তো ভাইপো ব্রিগেডের, লালচুল কানে দুল। হ্যাঁ, এরাই। যেদিন থেকে নির্বাচন বন্ধ হয়ে গেছে ছাত্র সংসদে, যেদিন থেকে অ্যাডমিশনের নামে টাকা তোলা হচ্ছে, কলেজে ঠিকাদারি কে করবে সেটা ছাত্র সংসদ ঠিক করে দেয়। পরিচালন সমিতিতে ছাত্রদের প্রতিনিধিদের বক্তব্যই ফাইনাল, এবং এরা অনেকে বহিরাগত, কবে কলেজ ছেড়ে গেছে এখনো কলেজে চলেছে। আজকের এই ঘটনাটি জানাজানি হয়েছে, পশ্চিমবঙ্গের বহু কলেজ আছে সেখানে এই ধরনের দাদাগিরি চলে। এই অপসংস্কৃতির দায় তৃণমূলকে নিতে হবে। এখন গুজরাটে হয়, মধ্যপ্রদেশ হয়, এসব বললে তো হবে না। আমরা গুজরাট মধ্যপ্রদেশ দেখবো কেন? এখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, তার রাজত্বে মহিলাদের নিরাপত্তা নেই। কিছু হলেই বলে ছোট ঘটনা। বাক্সটুলের সময় কি বলেছিল? সাজানো ঘটনা। তাহলেই তার পুলিশ কি করবে? আর পুলিশের কোনো মেরুদণ্ড নেই। অনুব্রত মণ্ডল পুলিশকে গালিগালাজ করলো, পরিবারের মাতৃশক্তিকে নিয়ে কুকথা বললো, কিছু হয়েছে? শোকজ করেছে। ওসব করে কিছু হবে না, ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? একটা সাধারণ মানুষ যদি এইভাবে কথা বলতো, তাকে ভারতীয় ন্যায় সংহিতা যত ধারা আছে তত ধারা দিয়ে অভিযোগ করে জেলে ঢোকানো হতো, এবং সেটা সঠিক কাজ হতো। অনুব্রত মণ্ডল ঘুরে বেড়াচ্ছে। এর থেকে বোঝা যায় যে পুলিশ প্রশাসনের মেরুদণ্ড বলে কিছু নেই। পদলেখন করতে 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 এরা একেবারে চরম সীমায় এসে পৌঁছেছে। প্রশাসন বলে আছে নাকি কিছু যে প্রশাসনের ব্যর্থতা? প্রশাসন যদি থাকতো আরজিকর কাণ্ডের কিনারা হতো, রং দেখা হতো না। আমার তো ভয় লাগছিল যে এই মেয়েটির পরিণতি না তিলোত্তমার মতো হয়, কিন্তু প্রভু জগন্নাথের অসীম কৃপা যে মেয়েটি অন্তত প্রাণটিকে রক্ষা করতে পেরেছে। ওই কথা আছে না, উপর চালাকি করা যায় না। যেটা মন্দির সেটাকে মাননীয় জগন্নাথ ধাম বলে চালালেন। খুব ইচ্ছা ছিল যে টিভি চ্যানেল জুড়ে ওনার হাসি মুখের ছবি, উনি সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছেন, জগন্নাথ মুচকি হাসছিলেন। কালকে সমস্ত টিভি চ্যানেলে এই ঘটনাটা দেখানো হয়েছে। মাননীয়া কোথায়? তাই বোধহয় তাড়াতাড়ি দীঘা ছেড়ে চলে এলেন, যেটা আজকে আসার কথা ছিল কালকে চলে এসছেন। ওপর চালাকি, উনি ওপর চালাকি করেছেন। যে জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছে কারা করেছে? কে? সুবীর কনস্ট্রাকশন। খোঁজ খবর নিলে অনেক কিছু জানা যাবে। এটা একটা শ্যাডো কোম্পানি নয় তো? এর পিছনে কোনো প্রভাবশালী নেই তো? প্রভু প্রচন্ড ক্ষুব্ধ এদের উপর। আর প্রভু হচ্ছে লিভিং গড। প্রভু জগন্নাথ আমাদের মতোই সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধোন, প্রাতরাশ করেন, সব করেন, দুপুরবেলা একটু বিশ্রাম নেন। সেই প্রভু জগন্নাথকে নিয়ে ছেলে খেলা করেছে এরা। প্রভু কুপিত হয়েছেন এবং প্রভুর রোষে এরা পড়েছে। সামনের দিনটা ভালো যাবে না এদের। দাদা, তামান্নার যে ঘটনাটা আমরা দেখলাম সামনে আসলো, ঠিক তার পরে পরে যে রাজ্য সরকারের যে আমরা দেখেছি একাধিক সময় দেখেছি কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, হঠাৎ করে কোথাও যেন 12 বছরের একটা পুরনো কেস সামনে এনে কার্তিক মহারাজ তার বিরুদ্ধে অভিযোগ আসছে, এবং যে 12 বছর আগে প্রশ্নটা এখানে হচ্ছে যে 12 বছর আগেকার ঘটনা হঠাৎ করে কেন সামনে আনা হচ্ছে? কার্তিক মহারাজ হঠাৎ করে তিনি হিন্দুদের প্রতি একটা দেখাচ্ছেন, কোথাও তিনি হিন্দুদের আন্দোলনের একটা অংশ নিচ্ছেন, তাই কি কার্তিক মহারাজের উপর মুখ্যমন্ত্রীর খুব রাগ আছে? ওই শামশেরগঞ্জের ঘটনার পর নাম না করে কার্তিক মহারাজকে আঙুল তুলেছিলেন। এগুলো হচ্ছে ক্রোনোলজিগুলো বুঝতে হবে। আমি কার্তিক মহারাজকে কিন্তু ডিফেন্ড করছি না, আমি জানি না ঘটনা ঘটেছে কি ঘটেনি, কিন্তু
সময়টা দেখে আমাদের মনে প্রশ্ন আছে, এতদিন ধরে কি হয়েছিল? যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এতদিন কেন তিনি চুপ করেছিলেন? যেই কার্তিক মহারাজ হিন্দুদের স্বার্থ রক্ষায় সরব হলেন, সরকারের সমালোচনা করলেন, শোনা যাচ্ছে তিনি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সেই আবহেই অভিযোগটা সামনে আসলো। তখনই নানাবিধ প্রশ্ন উঠছে। তবে আমি জানি না এই ঘটনার সত্য আমি সত্যিই জানি না, কিন্তু আমার সময়টা দেখে মনে হচ্ছে এর পিছনে অন্য কিছু থাকতেও পারে। 12 বছর আগের ঘটনা, এবং এই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, যদি অভিযোগ থাকতো। সেই জন্যই তো বলছি, মানে সময়টা দেখেই আমার জন্য কিরকম মনে হচ্ছে এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। দাদা, এই ল কলেজের যে ঘটনাগুলো সামনে আসার পর, এই যে মনোজিৎ মিশ্র এরা যখন এই ধরনের কাজ করে, ওরা কি কোথাও ভাবে যে দল তাদের পাশে আছে, হয়তো হাতে তাদের মাথায় হাত থাকবে? মনোভাব, এরা বেপরোয়া, এরা ভাবে ও যা বলবে সেটাই আইন, এবং এদেরকে প্রশ্রয় দিয়েছে শাসক দলের নেতা। এরাই ভোট লুটের সময় রাস্তায় নামে, এরাই হচ্ছে ভাইপো ব্রিগেড। এরকম অনেক আছে। আজকে এরা মনোজিৎ মিশ্রকে শোনা গেছে, একটা তো ভানুয়াতুয়ায় বসে আছে। কত এরকম পাবেন ভালো করে খুঁজলে পরে। তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন, একজন বন্ধু যদি রেপ করে তাহলে আমি কল্যাণের বক্তব্য শুনেছি, এটা কল্যাণ যে খুব ভুল বলেছে আমি তো বলবো না। কল্যাণটা ওরকম ভাবে বলেন বলে তার বক্তব্য নিয়ে বিতর্ক হয়, যে একজন বন্ধু তার বান্ধবীর সঙ্গে যদি এইসব কুকর্ম করে পুলিশ কি করবে? এখানে প্রশ্নটা আলাদা। কসবায় যেটা হয়েছে কলেজের মধ্যে হয়েছে, গার্ড রুমের মধ্যে হয়েছে, শৌচালয়ের সামনে হয়েছে, এবং যে করেছে সে একটা দুর্বৃত্ত। অতীতে সে ছুরিকাহত করেছিল একজনকে, কলেজ থেকে ডিসকোয়ালিফাই হয়, সে পদাধিকারী, তাবৎ তাবৎ নেতাদের সঙ্গে তার ছবি, তার আইনে ওখানে শেষ কথা, তার ভয়ে সবাই কাঁপে। এটা বিষয়টাই আলাদা। কল্যাণদের যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, সব দিকে তো পুলিশ করতে পারে না, তো সচেতনতার বিষয়। পরিবারের পক্ষ থেকে উদ্যোগী হতে হয়, যে ছেলেদের যখন এই বয়ঃসন্ধির মধ্যে দিয়ে যাচ্ছে, মাতৃশক্তিকে সম্মান করা, মূল্যবোধ গড়ে তোলা। আমরা অনেক সময় ছেলে মেয়েদের ছেড়ে দিই, কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, সমাজ মাধ্যমে কতটা অ্যাক্টিভ, কি ভিডিও দেখছে, এইগুলো যদি বাবা মা নজর রাখে তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যায়। কিন্তু এ তো দুর্বৃত্ত, এটা দুর্বৃত্ত। আমরা আরজি করে ঘটনা দেখলাম, ওটা কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠান, এটা ল কলেজ, এটাও একটা সরকারি প্রতিষ্ঠান। এই সরকারি প্রতিষ্ঠানকে মানুষ সুরক্ষিত মনে করেন, তাই তাদের ছেলেমেয়েগুলোকে। এবার তো পশ্চিমবঙ্গের অভিভাবকরা ভয় পাবেন তাদের ছেলে মেয়েদের কলেজে পাঠাতে, ভয় পাবেন তো। তাহলে বেসরকারি কলেজে রমনা পারবে না? বেসরকারি কলেজও এ রাজ্যে এমনই পরিস্থিতি, সরকারি বেসরকারিকে আমি খুব ডিফারেন্সিয়েট করছি না। আরজি করটা সরকারি হসপিটাল, এটা বিরলতম, এটাও বিরলতম, কিন্তু সার্বিকভাবে এখানে যে অবক্ষয় হয়েছে এই বিগত 15 বছরে আমাদের পশ্চিমবঙ্গ কয়েক দশক পিছিয়ে গেছে, এইটুকুই আমি বলতে পারি। শশী পাঁজা উনি বলছেন যে অপরাজিতা বিল যদি পাস হতো তাহলে এদের করা ব্যবস্থা করা যেত, শাস্তি ব্যবস্থা করা যেত, বিজেপি বিলটা। উনি এর মধ্যে রাজনীতি করতে চাইছেন তো উনি করতেই পারেন। হ্যাঁ, শশী পাঁজাকে আমার খুব রিজনেবল মনে হয়। আসলে সঙ্গ দোষে যা হয়, উনিও বাধ্য হচ্ছেন এইসব কথা বলতে। ব্যক্তিগতভাবে উনি এগুলোকে বিশ্বাস করেন বলে আমার মনে হয় না। পদ বাঁচাতে, চাকরি বাঁচাতে, মন্ত্রিত্ব বাঁচাতে এখন ওই যা শিখিয়ে দেওয়া হচ্ছে সেই বলি বলছেন, বিবেক টিবেক সব বন্ধ করে। এই যে ঘটনা, স্বাভাবিকভাবে বিরোধীদের পক্ষ থেকে এসে পাই, ইতিমধ্যে বিজেপিও তারা প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিরোধীরা বাঁদরামো করছে, কোট আন কোট বাঁদরামো করা হচ্ছে। বিরোধীরা বিরোধীর মতো করে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকলে কি করেছিল? চম্পলা সর্দার ভুলে গেছি আমরা? তারপরে তো বিষয়টা দাঁড়ায়নি। বিরোধীরা বিরোধিতা করবেনই, ভোটের সময় করবেনই, এবং বিরোধিতা হওয়াটা উচিত, নাগরিক সমাজে প্রতিবাদ হওয়াটা উচিত। কে কি বললো তাতে বিরোধীরা তো ঠিক করবেন না, তারা কিভাবে রাজনীতি করবেন, প্রতিবাদ করবেন। দাদা, আমরা দেখছি যে আরজি করার ঠিক ঘটনাটা যখন ঘটলো, ঠিক তার পরে পরে কিন্তু 6টা কেন্দ্রে উপনির্বাচন হলো। উপনির্বাচন এখানে প্রহসন। এই ধরনের ঘটনা কেন, মানে রাজনীতিতে প্রভাব পড়ছে না? সাধারণ মানুষ জিতেছে, 26-এ অনেকগুলো হেরে যাবে, ভোটটা ঠিকভাবে হবে। এবার অনেকের কপালে দুঃখ আছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই যে ল কলেজের যে ঘটনা, অভিযুক্তরা শাস্তি পাবে? হ্যাঁ, এটা পাবে। ইতিমধ্যে কুণালবাবু বলেছেন যে চরমের চামড়া গুটিয়ে নেওয়া উচিত। উনি সব জানেন, ওনার কথার প্রত্যুত্তর দেওয়ার মতো ধৃষ্টতা আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরজি করের ঘটনা, ঠিক তারপর কালিয়াগঞ্জ উপনির্বাচনের পর, ভোট গণনার পর, এই যে তামান্নার যে চলে যাওয়ার ঘটনা, তারপর
খাস একেবারে কলকাতায় ল কলেজেই এই যে গণধর্ষণের অভিযোগ, এই ধরনের ঘটনাগুলো বারবার যখন সামনে আসে তখন সাধারণ মানুষের মধ্যে একটা বিচলিত অবশ্যই তারা হন যে সমাজ কোন দিকে এগোচ্ছে, কোন খাদের কিনারায় যাচ্ছে এই বাংলা সমাজ। এই ধরনের ঘটনা কি রাজ্য রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে? এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের থেকেই গেল। আপাতত এই পর্যন্তই করে, অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলা ডিজিটালে। নমস্কার।